আজকে ভিডিওতে জানাবো যে ইউটিউব মনিটাইজেশন পলিসি বিষয়ে। সো ইউটিউব মনিটাইজেশন পলিসি অনেকেই জানেন না, না জেনে কাজ করলে তো সমস্যা হবে মনিটাইজেশন পেতে। সো এটাই সমস্যা হবে। এবং আরও তো আছে কপিরাইট বিষয়, যেগুলো এখন বলা যাবে না, মানে কপিরাইট অন্য কোনো ভিডিও আপলোড করা যাবে না, অন্য কিছু ব্যবহার করা যাবে না আপনার ভিডিওতে। সো এখন আমরা যে পলিসি বিষয়টা জানতে চাচ্ছি সেটা, মানে ইউটিউব মানে মনিটাইজেশন দেওয়ার সময় আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে কী কী চেক করে, কী কী আছে কী কী নাই, কোন বিষয়টা চেক করে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2 স্টেপ ভেরিফিকেশন মানে এগুলো কমপ্লিট করে হচ্ছে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশন। তারপর ইউটিউব চেক করবে। ইউটিউব কী চেক করবে? তখন চেক করবে প্রথমে হচ্ছে আপনার চ্যানেলের থিমটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপলোড করছেন প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি একই আছে নাকি, এবং এই সকল ক্যাটাগরি একই আছে নাকি। সো ক্যাটাগরি এক থাকতে হবে, এবং এর পাশাপাশি আরও অন্য বিষয় রয়েছে যেগুলো চেক করে, হয়তো অ্যাবাউট এগুলো, বা আপনি কোন সব লিঙ্ক অ্যাড করছেন, যে অ্যাবাউটের লিঙ্ক অ্যাড করো ওই সকল লিঙ্ক, যে কোন লিঙ্কটা অ্যাড করছেন। সো এইরকম বিষয় চেক করে। এবং তারপর রয়েছে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করছেন। সো রিসেন্টলি ভিডিও আপলোড করছেন মানে আপনার যে নতুন লাস্টে যে ভিডিওটি আপলোড করছেন ওই ভিডিওটি ইউটিউব চেক করে যে মানে ওই ভিডিওটি সব কিছু ঠিকঠাক আছে নাকি। হয়তো এই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগস সব কিছুই চেক করে। এবং এর পাশাপাশি যে ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এসেছে সেই ভিডিওটিও কিন্তু ইউটিউব চেক করে। সো ওই ভিডিওটার মানে যে ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এসেছে ওই ভিডিওর মানে সব কিছু ঠিকঠাক আছে নাকি। অ্যান্ড যে ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম এসেছে ওই ভিডিওটাও কিন্তু ইউটিউব চেক করে। মানে ওয়াচ টাইম বলতে আপনার ওয়াচ টাইমে সব কিছু ঠিকঠাক আছে নাকি, অ্যান্ড অন্য বিষয় চেক করে। সো এখন ইউটিউব পলিসিতে শুধুমাত্র এই সবই দেওয়া আছে। এবং আরেকটা আছে লাস্টে, সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, থাম্বনেল এগুলোকে চেক করে। এগুলো চেক করার ভিতরে কী চেক করে? আপনার ভিডিওর সব কিছু সেম টু সেম আছে নাকি। মানে আপনি ভিডিওর হচ্ছে টাইটেল দিলেন এক ধরনের, ডেসক্রিপশন দিলেন এক ধরনের, ট্যাগস দিলেন এক ধরনের, থাম্বনেল দিলেন এক ধরনের, অ্যান্ড ভিডিও দিলেন অন্য ধরনের, মানে কোনোটার সাথে কোনোটাই মিল নেই। সো মিল থাকতে হবে, মিল না থাকলে মনিটাইজেশন পাবেন না। সব কিছু মানে মিল থাকতে হবে। সো এক ধরনের হলে কিন্তু হবে না, সব কিছু মিল থাকতে হবে। সো কারণ মিল থাকলে আপনি মনিটাইজেশন পাবেন, না থাকলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এটা হচ্ছে ইউটিউবের মানে যে এগুলি আছে এগুলি। আর অন্য বিষয় আছে যে আপনারা অনেকে আছেন, দেখা যায় রিউজ কন্টেন্ট আসে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো রিউজ কন্টেন্ট আসার কারণ হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিওকে ব্যবহার করেন সেক্ষেত্রে মনিটাইজেশন এই রিউজ কন্টেন্টটা আসে। অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে রিউজ কন্টেন্ট। সো এই রিউজ কন্টেন্টের সমাধান কিন্তু এটাই, বাট এর থেকে সমাধান নেই। আর পলিসি বিষয় তো বলছি, পলিসির ভিতরে আরও কপিরাইট বিষয় আছে, যেগুলো হচ্ছে আপনি যদি অন্য কারণ ভিডিও ব্যবহার করেন যে কপিরাইট ক্লেম আসতে পারে। সো কপিরাইট আসলে তো একেবারে সরাসরি। আর কমেডি যে গাইডলাইন আছে এই পলিসির ভিতরে, যে কমেডি গাইডলাইন থাকলে কিন্তু আপনি প্রথমেই অ্যাপ্লাই করতে পারবেন না। সো কমেডি গাইডলাইন যদি আপনি না মেনে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন বা এমন কিছু করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পুরোপুরি চ্যানেলের কাজ বাদ দিয়ে দিতে হবে। মনিটাইজেশন মানে কাজ করতে পারবেন, বাট মনিটাইজেশনের আশা করা যাবে না আপনাকে। এটা ইউটিউব বলে দিছে, ইউটিউব যেটা বলে ওটাই। বাট আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা রিমুভ করা যায়, বাট রিমুভ করা যায় না। কপিরাইট ক্লেম রিমুভ করা যায়, কপিরাইট স্ট্রাইক যদি কেউ কারো ভিডিও ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সে চাইলে আপনার ভিডিও থেকে মানে অনুরোধ করলে হয়তো সে কপিরাইট স্ট্রাইকটা উঠে নিতে পারে। বাট মানে কমেডি গাইডলাইন কিন্তু এটা ইউটিউব দেয়, আর ইউটিউব কখনোই আপনার এই কমেডি গাইডলাইন রিমুভ করবে না যদি ভুল থাকে আপনার সেক্ষেত্রে। আর ভুল না থাকলে বা অকারণে যদি ইউটিউব না বুঝে দেয় সেক্ষেত্রে হয়তো রিমুভ করতে পারে বিষয়টা বললে। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু এই ছিল পলিসি, বাট আর কিছু নেই। আশা করি আপনারা মানে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত কি।